সুমিত্রা কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কুমড়ো আলু মাছের ঝোল। বন্ধুরা, চিংড়িগুলো কেটে ভালো করে ধুয়ে নিন। ডালটা ভিজিয়ে দিয়েছি বড়া বানাবার জন্য। 3 ঘন্টা বাদে ডালটা বেটে নেব। ডালটা বেটে নিয়েছি বন্ধুরা। ডালের মধ্যে পরিমাণ মতন হলুদ দিলাম, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম। দিয়ে ডালটা ভালো করে হাত দিয়ে মেখে নেব, বড়াটা যাতে ভালো নরম হয়। পুঁইশাকগুলো কেটে নিলাম। বন্ধুরা, আজকের আমি বানাবো কুমড়ো আলু পুঁইশাক খাড়া বড়ি দিয়ে চিংড়ি মাছের ঝোল। কড়াটা আঁচের মধ্যে বসালাম। কড়াটা গরম হয়ে গেল। পরিমাণ মতন তেল দিলাম। যে ডালটা বেটে রেখেছিলাম ছোট ছোট করে বড়া করব। এই চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। বড়াগুলো উল্টে পাল্টে দিলাম। বড়াটা ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আবার কড়াটা আঁচের মধ্যে বসালাম। বসিয়ে পরিমাণ মতন জল দিলাম। কড়ার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, পুঁইশাক খাড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে অল্প করে ফুটিয়ে নেব। আলু ও খাড়াটা হালকা করে সিদ্ধ হয়ে যায়। এই চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। এইটা আমি একটা পাত্রের মধ্যে লাগিয়ে রেখে দিলাম। কাটা চিংড়িতে পরিমাণ মতন হলুদ দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। কড়াটা আঁচের মধ্যে বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেল। চিংড়িগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। বন্ধুরা, আদা বাটা নিয়ে নিলাম, পেঁয়াজ কুচা নিয়ে নিলাম, টমেটো কুচা নিয়ে নিলাম। কড়াটা আঁচে বসালাম। পরিমাণ মতন তেল দিলাম। তেজপাতা দিলাম কয়েকটা। দিয়ে সাদা জিরে দিলাম। সাদা জিরে দিয়ে পেঁয়াজ কুচা দিলাম, টমেটো কুচা দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে পরিমাণ মতন লবণ দিলাম। যে কুমড়োটা কেটে রেখেছিলাম বন্ধুরা, পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। 5 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়ে আলু আর পুঁইশাকটা দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া
দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। 5 মিনিট ধরে কষাবার পরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে 10 মিনিট ধরে সবজিটা ভালো করে ফুটিয়ে নেব। তাই জন্য বন্ধুরা একটা পাত্র নিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেলে চিংড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে বড়িগুলো দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। এরপরে অল্প পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প গরম মশলা দিয়ে দিলাম। এরপরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। নেবার পরে আমার তরকারিটা রেডি। তোমরা এরমভাবে বাড়িতে বানিও, কেমন হয়েছে আমাকে জানিও। এইটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, এই তরকারিটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। এই চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে